এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় প্রবলেম হলো, মেশিনটা একদমই চলছে না বা মেশিনটাতে লাইন দিলেই ফিউজ উড়ে যাচ্ছে। সো চলুন মেশিনটাকে কী প্রবলেম আছে দেখা যাক। ফার্স্টে আমি কন্টিনিউটি দিয়ে চেক করে নিচ্ছি। কন্টিনিউটি দিয়ে যখনই যে আমি চেক করলাম, দেখুন এই দুটো টার্মিনাল দেখুন লাইন আছে বা কন্টিনিউটি শো করছে, কিন্তু এই এই লাইনের সাথে কেন আর্থিং লাইন কেন কন্টিনিউটি দেখাবে? তার মানেই বোঝা যাচ্ছে যে মেশিনটা বডি আছে। সো চলুন তবুও আমি ভালো করে চেক করে নেবো যে কম্প্রেসারটা ভালো আছে নাকি বা আদার্স অন্য কোথাও দিয়ে শর্টিং হয়ে গেছে কি না। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্যান বা এটা অ্যাকচুয়ালি ফ্রিজের ক্যাপাসিটার না, এটা কোনো ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে রিপেয়ার করানো হয়েছে, যার জন্য এই প্রবলেমটা হতে পারে। সো আপনাদের কাছে বারবার করে রিকোয়েস্ট, যে কোনো টেকনিশিয়ান দিয়ে করাবেন না। যারা মোটামুটি জানেন বা ইলেকট্রিশিয়ানদের করাবেন না, একদমই করাবেন না। তারা কিন্তু অতটা বোঝেন না, যার জন্য কিন্তু আপনাদের ক্ষয়ক্ষতি হতে পারে ছোটোর থেকে বড়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি টার্মিনালগুলো চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কম্প্রেসারটা বডি হয়ে গেছে কীভাবে। আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি একা গেছিলাম, যার জন্য দেখুন আমি কয়েলটা দেখুন, ভেতরে যে ইন্টারনাল কয়েল আছে সেই কয়েলটা শর্ট হয়ে গেছে। সো এই কম্প্রেসারটা হলো খারাপ হয়ে গেছে, এই কম্প্রেসারটা চেঞ্জ করতে হবে। প্লাস এই কনডেন্সারটাও রাস্ট হয়ে গেছে, রাস্টের জন্য এই কনডেন্সারটাও চেঞ্জ করে দিতে হবে, নাহলে কিন্তু পরে গ্যাস লিক হতে পারে। সো কাস্টমার যখন আমাকে এই মেশিনটা রিপেয়ার করার জন্য ডাকবেন, এই নেক্সট ভিডিও পেয়ে যাবেন। এই যে মেশিনটা আমি জায়গা মতো রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে এবার আপনাদের দেখাচ্ছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।